হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসলাম। এটা হলো গরুর মাংসের লস্যি। এটা পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী রেসিপি। এই জন্য প্রথমে আমি একটি নিয়েছি প্যান এবং প্যানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার এবং ঘি এবং বাটার অবশ্যই লাগবে লস্যি তৈরি করতে। এই লস্যি তৈরির একটি বিশেষত্ব হলো এখানে কোনো প্রকার তেল ইউজ করা হয় না এবং ঘি এবং বাটার এই দুটি ইউজ করা হয়। আপনারা এই দুটি দিয়ে সুন্দরভাবে রান্না করবেন আশা করি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। প্রথমে এই বাটার এবং ঘির মধ্যে এই মাংসটা আমি সুন্দরভাবে ভেজে নেব। আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। আর পুরানো যারা আছে তারা তো আছেই আমার সাথে সবসময়ের জন্য। এরপর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। গরুর মাংসে সাধারণত আদা এবং রসুন বাটা সমান সমান দিতে হয়, তাহলে আসল টেস্ট পাওয়া যায়। এরপর দিয়ে দেবো আমি এতে জাস্ট ওই 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি সুন্দরভাবে এটা নেড়ে দেব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আদা রসুন এবং ঘিয়ের মধ্যে, তারপর দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আধা চা চামচ। আরেকটা আমাদের বিশেষ মশলা তৈরি করতে হবে। এখানে আমি নিয়েছি 4-5 টুকরা জয়ত্রী, একটি কালো এলাচ, 8 থেকে 10টি কাঠবাদাম, 8 থেকে 10টি কাজু বাদাম ও 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা অবশ্যই দিতে হবে। এগুলি আমি আধা কাপ গরুর দুধ দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আসছে কোরবানি ঈদে, আপনারা সবাই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন অনেক মজা। এরপর আমাদের যে ব্লেন্ড করা যে বাদামের পেস্ট সেটা আমরা দিয়ে দেব গরুর মাংসের মধ্যে এবং কোনো প্রকার পানি ইউজ করা যাবে না, ঠিক আছে? সম্পূর্ণ বাদাম পেস্ট এবং দুধের মধ্যে এটি সেদ্ধ হবে এবং আমরা আবার এটা পেস্টটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে আবার একটু ঢেকে দেব 30 মিনিটের জন্য। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। এরপর আবার আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি, যেহেতু পানি দেওয়া যাবে না। আবার দিয়েছি 1 কাপ দুধ। এভাবে আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে মোট 2.5 কাপ দুধ লেগেছে, প্রথম আধা কাপ এবং পরে 2 কাপ। এরপর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি, এটা টেস্টটা বাড়াবে। আর দিয়েছি এখানে আমি 5টি কাঁচামরিচ, কারো যদি পছন্দ হয় আরও দিয়ে একটি বাড়িয়ে দেওয়া যেতে পারে। আরেকটি উপাদান দিতে হবে, সেটা হলো কেওড়া জল দিয়েছি 1 চা চামচ পরিমাণ দিয়ে সুন্দরভাবে আবার একটু নেড়ে আবার একটু আমাদের ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিতে হবে আরেকটি আসল মজা, সেটা হলো ডিম। এখানে আমি আমার ফ্যামিলির জন্য 3টা ডিম দিয়েছি। আপনাদের ফ্যামিলিতে যদি আরও বেশি লোক সংখ্যা থাকে আরও কয়েকটি ডিম বাড়িয়ে দেওয়া যেতে পারে। এরপর আবার একটু নেড়ে ঢেকে দিতে হবে। হয়ে যাবে অনেক মজার দুর্দান্ত স্বাদের গরুর মাংসের লস্যি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।